Hello friends, welcome to my YouTube channel Knowledge and Success। आज আমরা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 4 অর্থাৎ বারাসত MGM হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলো আলোচনার জন্য অনেক রিকোয়েস্ট পেয়েছি, সেই জন্য কোশ্চেন পেপারের সলিউশন নিয়ে আসছি। আশা করি এই কোশ্চেন পেপারের সলিউশন তোমাদের ভীষণ উপকারে আসবে। চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। 1 নম্বর কোশ্চেন দেখো, রাজু ও ভুলু যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে রাজুর ক্ষতি হয়। আমরা জানি ব্যবসায় লাভ এবং ক্ষতি মূলধনের অনুপাতে হয়, তাই রাজু ও ভুলুর মূলধনের অনুপাত 1500 অনুপাত 1000 মানে 500 দিয়ে কাটাকুটি করলে 3:2। ব্যবসায় মোট ক্ষতি হয়েছে 75 টাকা, অর্থাৎ রাজুর ক্ষতি আনুপাতিক ভাগহার হিসাবে অর্থাৎ 3/3 + 2 × 75। তাহলে 3/5 কাটাকুটি করে পেয়েছি 45, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। 2 নম্বর দেখো, ax² + bx + c ≠ 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যন্য এবং বিপরীত চিহ্নযুক্ত হলে a + c এর মান। আমরা বীজগুলি পরস্পর অন্যন্য আর বিপরীত চিহ্নযুক্ত ধরে নিয়েছি। একটা আলফা, একটা 1/α কিন্তু মাইনাস, অর্থাৎ -1/α। আমরা জানি বীজদ্বয়ের গুণফল হয় c/a এর সাথে সমান। এখানে বীজদ্বয়ের গুণফল করলে দেখা হবে -1, তাই পাবো c/a এর মান হবে -1 এর সাথে সমান। তাহলে c সমান -a, এক পাশে নিয়েছে c + a সমান 0, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। 3 নম্বর প্রবলেম দেখো, b ভ্যারিজ অ্যাজ aq এবং a এর বৃদ্ধির অনুপাত 2:3 হলে b এর বৃদ্ধির অনুপাত। a এর বৃদ্ধির অনুপাতকে আমি a1/a2 ধরেছি, তাহলে 2:3। যখন b ভ্যারিজ অ্যাজ aq তাহলে b সমান kaq, k অবশ্যই ভেদ ধ্রুবক। একইভাবে তাহলে a এর মান যখন a1, b এর মান b1, a এর মান যখন a2 তখন b এর মান b2। তাহলে a1 তাহলে b1 সমান k a1 এর কিউব, b2 সমান k a2 এর কিউব। তাহলে a1/a2 এর মান 3/2, তাহলে b1/b2 জাস্ট ভাগ করেছি, kটা কেটে গেছে, তাহলে a1/a2 তার হোল কিউব, তাহলে 2/3 এর হোল কিউব মানে 2 এর হোল কিউব 8 আর 3 এর কিউব 27, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। তারের প্রবলেম দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি 3 সেমি, তারা বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। একেবারে ছবি থেকেও পরিষ্কার যে যদি বহিঃস্পর্শ করে কেন্দ্র দুটির দৈর্ঘ্য তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের যোগফলের সাথে সমান। তাদের কেন্দ্রদ্বয়ের দৈর্ঘ্য 5 + 3 8 সেমি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 5 প্রবলেম দেখো, ত্রিভুজ ABC এর AB ও AC বাহুর উপর D ও E এমনভাবে বিন্দু অবস্থিত যাদের DE সমান্তরাল BC এবং AD অনুপাত DB 3:1। তাহলে A এর মান বলে দিয়েছে 3.3, AC এর মান বের করতে হবে। ক্লাসের উপপাদ্যের বিবৃতিতে বলেছে যে যদি সমান্তরাল সরেখা হয়ে থাকে তাহলে সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ AD/DB সমান AE/EC। AD/DB এর মান দেখো 3:1 দেওয়া আছে, তাহলে আবার AE এর মান দেওয়া আছে 3.3, তাহলে সেখান থেকে পাবো EC এর মান 3.3/3 করে 1.1, তাহলে AC সমান এইটা হলো 3.3, এটা 1.1, অর্থাৎ 4.4 সেমি, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। 6 প্রবলেম দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। গোলকের ব্যাসার্ধ যদি r একক হয়, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², আয়তন হয় 4/3πr3। শর্তটা কি দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 4πr², 3 গুণিত আয়তন 4/3πr3 এর সাথে সমান। 3 কাটাকুটি করা সম্ভব হয়েছে, পাই আমরা কেটে দিয়েছি, 4 কেটে দিয়েছি, আর r কেটে দিলাম, r² আর r3, তাহলে r এর মান 1, অর্থাৎ গোলকের ব্যাসার্ধ 1 একক, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। 7 প্রবলেম দেখো,
একটি লম্ববৃত্তাকার শঙ্কুর দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন কত বৃদ্ধি পাবে। একেবারে ধরে নিয়েছি শঙ্কুর ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, তাহলে আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখন উচ্চতা 2h একক, কেন দ্বিগুণ করা হয়েছে, তাহলে এখন আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2h, তাহলে পেয়েছি 2/3 পাই আর স্কোয়ার এইচ। বৃদ্ধি পেয়েছে কত, বৃদ্ধি পেয়ে হয়েছে 2/3 পাই আর স্কোয়ার এইচ, আগে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে বৃদ্ধি পেয়েছে 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ। কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ এর মধ্যে। দেখো এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণিত 100%, মানে 100% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। 2-1 দেখো, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় জানা থাকলে ওই দ্বিঘাত সমীকরণ কিভাবে পাবো। আমরা একেবারে ধরে নিচ্ছি দ্বিঘাত সমীকরণে দুটো বীজ, একটা আলফা এবং একটা বিটা। তাহলে বীজ যদি হয় তাদের উৎপাদক হবে একটা এক্স মাইনাস আলফা, একটা এক্স মাইনাস বিটা। যেহেতু দ্বিঘাত সমীকরণ তাহলে বীজদ্বয়ের গুণফল 0 করে দিয়েছি। সেখান থেকে দেখো পেয়েছি বিচ্ছেদ নিয়মে এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা। এখান থেকে এক্স কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। অর্থাৎ আলফা প্লাস বিটা কি, বীজদ্বয়ের যোগফল। সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস অফ বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। 2 নম্বর প্রবলেম দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জে আর বি বিন্দুতে একটি স্পর্শক টানা হয়েছে যা বর্ধিত এও কে টি বিন্দুতে ছেদ করেছে। আর বি এ টি এই কোণের মান 21 ডিগ্রি হলে বি টি এ এই কোণের মান আমাদের হিসাব করতে হবে। দেখো ও বি আর ও এ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটা যদি 21 ডিগ্রি কোণ হয় এই কোণটাও হবে 21 ডিগ্রি। তাহলে এইটা যদি এই ও বি এ ত্রিভুজের এটা বহিস্থ কোণ, বহিস্থ কোণের মান হয় অন্তস্থ বিপরীত কোণের মানের সমষ্টির সমান। তাহলে এই কোণটির মান হবে, অর্থাৎ বি ও টি কোণের মান হবে 21 আর 21 করে 42 ডিগ্রি। আবার দেখো ও বি টি কোণের মান হবে 90 ডিগ্রি। কেন, স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে এই কোণটার মান হয়েছে 42 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হবে কত, একেবারে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে 90 আর 42 বাদ দিয়ে 48 ডিগ্রি। 3 নম্বর প্রবলেম দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। আমরা ধরে নিচ্ছি গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক। 50% বৃদ্ধি করলে আর গুণিত 100-র মধ্যে 50 বৃদ্ধি পেয়ে 150, তাহলে আর গুণিত 150/100 মানে 3r/2 একক। এখন তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর এর জায়গায় 3r/2 তার হোল স্কোয়ার, মানে 9r²/4। এই 4 কেটে যে সবে মিলে হলো 9 পাই আর স্কোয়ার। তাহলে বৃদ্ধি পেয়েছে কত, 9 পাই আর স্কোয়ার। এখন হয়েছে, আগে ছিল 4 পাই আর স্কোয়ার, বৃদ্ধি পেয়েছে 5 পাই আর স্কোয়ার বর্গ একক। বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি কত, 5 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার, মানে 4 পাই আর স্কোয়ারের মধ্যে 5 পাই আর স্কোয়ার বৃদ্ধি পেয়েছে ইন্টু 100%। মানে পাই আর স্কোয়ার কেটে দিলাম, 4 25 100, 25 5 125%, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 125%। 4 প্রবলেম দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি, উচ্চতা 12 সেমি, শঙ্কুর তির্যক উচ্চতা কত। আমরা ধরে নিচ্ছি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক, উচ্চতা 12 সেমি বলেই দেওয়া আছে। আর শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচের জায়গায় 12 বসিয়ে দিয়েছি, সবাই মিলে পেয়েছি 4 পাই আর স্কোয়ার ঘন সেমি। 4 পাই আর স্কোয়ারের মানিং দেখো লেখা আছে 100 পাই, তাহলে 4 পাই আর স্কোয়ার সমান 100 পাই, পাই কেটে দিয়েছি, 4 দিয়ে ভাগ করে পেয়েছি 25, তাহলে আর স্কোয়ার সমান 25 হলে আর সমান √25 মানে 5। আর তির্যক উচ্চতা হয়, তির্যক উচ্চতা এই
ভূমির ব্যাসার্ধ স্কোয়ার আর উচ্চতা স্কোয়ার তার বর্গমূল। তার কারণ এই তিনটা বাহু সমকোণী ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করে। তাহলে ভূমির ব্যাসার্ধ আর মানে 5, 5 স্কোয়ার, উচ্চতা 12, 12 স্কোয়ার 25 আর 12 স্কোয়ার 144, 169 তার বর্গমূল 13, অর্থাৎ শঙ্কুর উচ্চতা 13 সেমি। 3 দাগের প্রবলেম দেখো, সাব্বা, দীপক ও পৃথা যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা ও 9000 টাকা মূলধন দিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পরে সাব্বা আরও 3000 টাকা লগ্নি করলো। বছরের শেষে 3000 টাকা লাভ হলো। পৃথা 1080 টাকা লভ্যাংশ পেলে সাব্বা 3000 টাকা কখন লগ্নি করেছিল? মনে করছি সাব্বা এক্স মাস পর মানে ব্যবসা শুরুর এক্স মাস পর আরও 3000 টাকা লগ্নি করেছিল। তাহলে সাব্বার প্রথম যে 6000 টাকা দিয়েছিল 6000 টাকা এক্স মাস খেটেছে, এখন 6000 প্লাস 3000 9000 টাকা 12 মাইনাস এক্স মাস খেটেছে। যদি 5 মাস হতো তাহলে 12 মাইনাস 5 করে 7 মাস হতো। এক মাস হিসেবে তুল্য মূলধন এই 6000 গুণিত এক্স যোগ 9000 গুণিত 12 মাইনাস এক্স। এখান থেকে 1000 কমন নিয়েছে, তাহলে এখানে পেয়েছি 6x, 9 গুণিত 12 108, 9 গুণিত মাইনাস এক্স করে মাইনাস 9x, তাহলে 108 মাইনাস এই দুটো থেকে পেয়েছি মাইনাস 3x ইন্টু 1000 টাকা। কিন্তু আমাদের দীপকের 8000 টাকা 12 মাস খেটেছে, এক মাস হিসেবে তুল্য মূলধন 8000 গুণিত 12 টাকা। একইভাবে পৃথারও 9000 টাকা 12 মাস খেটেছে, এক মাস হিসেবে তুল্য মূলধন 9000 গুণিত 12 টাকা। তাদের তুল্য মূলধনের অনুপাত, কেন ওই তুল্য মূলধনের অনুপাতেই তারা লভ্যাংশ পাবে। তাহলে এটা অনুপাত এই 8000 গুণিত 12 কিন্তু 9000 গুণিত 12, 1000টা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 108 মাইনাস 3x, 8 গুণিত 12, 9 গুণিত 12 108, 8 গুণিত 12 96। 3 দিয়ে কাটাকুটি করেছি, 36 মাইনাস এক্স অনুপাত 32 অনুপাত 36। মোট লাভ হয়েছে দেখো 3000 টাকা। তাহলে আমাদের পৃথা লাভ হবে এই আনুপাতিক ভাগার 36 ডিভাইডেড বাই 36 মাইনাস এক্স প্লাস 32 মাইনাস 36 ইন্টু 3000। 3000 মোট লাভ, সেইটাই সমান 1080। তাহলে 36 গুণিত 3000 এগুলো যোগ করে পেয়েছি 104 মাইনাস এক্স সমান 1080। তাহলে 104 মাইনাস এক্স, এই 36 গুণিত 3000 বাই 1080, আমরা এইখানে শূন্য একটা কাটাকুটি করেছি, 36 3 108, 3 100, তাহলে সবে মিলে পেলাম 100। তাহলে এক্স এর মান এটা যদি এ পাশে যায় তাহলে 104 মাইনাস 100 করে 4, অর্থাৎ সাব্বা ব্যবসার 4 মাস পরে আরও 3000 টাকা নিয়োগ করেছিল। অথবা প্রবলেম দেখো, পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5000, 7000, 10000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, হিসাবপত্র রাখার জন্য পূজা ও মেহের প্রত্যেকে 200 টাকা করে পাবে। বছরের শেষে 6960 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? আমরা প্রথমেই পূজা, উত্তম আর মেহেরের মূলধনের অনুপাত হিসাব করে নিয়েছি। তাহলে 5000 অনুপাত 7000 অনুপাত 10000 সমান 5 অনুপাত 7 অনুপাত 10। এবারে দেখো বছরের শেষে মোট লাভ হয়েছে 6960 টাকা। কারবার চালানোর জন্য প্রতি মাসে খরচ 125 টাকা হলে 12 মাসে খরচ 125 গুণিত 12 1500 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা ও মেহের বছরে প্রত্যেকেই পাবে, দেখো মাসে 200 টাকা করে পাবে, মানে বছরে পাবে 200 গুণিত 12 2400 টাকা। তাহলে বাকি থাকবে কত? এই টাকাটা লাভ হয়েছিল, এই টাকা কারবার চালানোর খরচ, আর এই 2400 টাকা পূজাও পাবে, উত্তমও পাবে হিসাবপত্র রাখার জন্য। সবে মিলে বাকি থাকলো 660 টাকা। তাহলে মূলধন অনুপাতে পূজা পাবে কত? 5 ডিভাইডেড 5 যোগ 7 যোগ 10 ইন্টু 660। এখানে পেয়েছি 22, কাটাকুটি করে হয়েছে এই 22 কাটাকুটি করে 30, তাহলে 30 5 150 টাকা। মূলধন অনুপাতে পূজা পাবে 150 টাকা। একইভাবে মূলধন অনুপাতে উত্তম পাবে 7/22 ইন্টু 660 মানে 210 টাকা। একইভাবে মূলধন অনুপাতে মেহের পাবে এই 10 অনুপাতে পেয়েছিল, তাহলে 10 ডিভাইডেড বাই 22 ইন্টু 660 করে 300 টাকা।
তাহলে বছরের শেষে পূজা পাবে 2400 টাকা হিসাব রাখার, মূলধন অনুপাতে 150 টাকা মানে 2550 টাকা। বছরের শেষে উত্তম পাবে 2400 টাকা হিসাব রাখার আর 210 টাকা মূলধন অনুপাতে টাকা 2610 টাকা। আর বছরের শেষে মেহের পাবে 300 টাকা, সে শুধু মূলধন অনুপাতেই টাকা পাবে। 4এর প্রবলেম দেখো, সমাধান করো। এই ধরনের একটি প্রবলেম দেওয়া আছে, আমরা কেমন করে করেছি, সমস্ত প্রথম রাশিটাকে আমরা তুলে নিয়েছি 1 ডিভাইডেড বাই x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4। এক্স মাইনাস 2 কে এক্স মাইনাস 4 দিয়ে বিয়োগ করলে দেখো এক্স মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 4 সবে মিলে দেখো লবে হবে 2, তাকে 2 দিয়ে ভাগ করলে 1 পড়ে থাকে। এরপরে আমরা জাস্ট বিচ্ছেদ নিয়ম ব্যবহার করছি, এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4। এক্স মাইনাস 2টা দেখো বাদ দিয়ে পড়ে থাকবে 1 বাই এক্স মাইনাস 4, এখানে এক্স মাইনাস 4টা বাদ দিয়ে পড়ে থাকবে 1 বাই এক্স মাইনাস 2। অর্থাৎ এই সমস্ত রাশিটা 1 বাই 2 গুণিত সেকেন্ড পার্টটা মাইনাস ফার্স্ট পার্টটার আকারে লেখা যায়। তাহলে পুরো সম্পূর্ণ রাশিটাকে লেখা যাবে 1 বাই 2 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 প্লাস 1 বাই 2 এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 6 মাইনাস 1 বাই এক্স মাইনাস 4, এটা 1 বাই 2 1 বাই এক্স মাইনাস 8 মাইনাস 1 বাই এক্স মাইনাস 6 প্লাস 1 বাই 3 ছিল। 1 2 কমন নিয়েছি, দেখো এই প্লাস মাইনাস দুটো পোর্শন বাদ গেছে, সবে মিলে হয়ে দাঁড়িয়েছে দেখো 1 বাই এক্স মাইনাস 8 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 প্লাস 2 দিয়ে গুণ করে দিয়ে এখানে 2 দিয়ে গুণ করলে 1, 2 দিয়ে গুণ করলে 2 বাই 3, যোগ বিয়োগ করেছি, এটা লসাগু। তাহলে এক্স মাইনাস 2 থেকে এক্স মাইনাস 8 বাদ দিয়েছি, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স বাদ গেছে, এই মাইনাস 2 প্লাস 8 করে 6, এটা গুণ করে পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2x প্লাস 16, এটা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 16, এই 2 6 কাটাকুটি করে 3 3 3 9, সমস্তটাকে বাম পাশে আনতে হয়েছে প্লাস 9 মানে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 ইকুয়াল টু 0। এটাকেও তোমরা x মাইনাস 5 এর হোল স্কোয়ার করেও লিখতে পারো, সেখান থেকেও 5 5 দুটো বীজ পাওয়া যেতে পারে। আমরা মিডিল টার্ম ফ্যাক্টরাইজ করেও এখানে দুটো বীজ আমরা দেখিয়ে দিয়েছি 5 5, অর্থাৎ নির্ণেয় সমাধান x সমান 5, 5। মনে রাখতে হবে যেহেতু দ্বিঘাত সমীকরণ দুটো বীজ থাকবে, এটা ভুল যেন না হয়। অথবা প্রবলেম দেখো, দারুণ ইন্টারেস্টিং প্রবলেম, x প্লাস জেড ভ্যারিজ অ্যাজ ওয়াই, ওয়াই প্লাস জেড ভ্যারিজ অ্যাজ এক্স হলে প্রমাণ করতে হবে x প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড। আমরা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে পেয়েছি x প্লাস জেড সমান p ইন্টু ওয়াই, যেখানে p হলো ভেদ ধ্রুবক। তাহলে পাচ্ছি দেখো x প্লাস জেড বাই ওয়াই সমান p, উভয় পাশে 1 যোগ করে দিয়েছি, পেয়েছি দেখো x প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই সমান p প্লাস 1। একইভাবে সেকেন্ড পার্টটা যেটা ছিল y প্লাস জেড ভ্যারিজ অ্যাজ এক্স, তাহলে y প্লাস জেড একটা কিউ ভেদ ধ্রুবক দিয়ে কিউ এক্স, একইভাবে সেখানে দেখো পেয়েছি y প্লাস জেড বাই এক্স সমান কিউ, 1 যোগ করে দিয়েছি, পেয়েছি x প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স সমান কিউ প্লাস 1। তাহলে এইটা 2 নম্বর সমীকরণ, এটা 3 যদি 4 নম্বর সমীকরণ হয়, এগুলো 2 ভাজিত 4 করে দিয়েছি। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই ভাজিত করলে এটা উল্টো দিকে গুণিত x ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান p প্লাস 1 বাই কিউ প্লাস 1, এটাকে একটা ধ্রুবক ধরে নিচ্ছি s। সবই মিলে দেখো পেয়েছি এখানে x প্লাস ওয়াই প্লাস জেড বাদ গেছে, x সমান s ইন্টু ওয়াই। তাহলে একেবারে এই সমীকরণে 1 নম্বর সমীকরণ কি ছিল দেখো, 1 নম্বর সমীকরণ ছিল x প্লাস জেড সমান পি ওয়াই, এক্স এর জায়গায় আমরা s ইন্টু ওয়াই প্লাস জেড সমান p ইন্টু ওয়াই বসিয়ে দিয়েছি। তাহলে জেড এর মান পেয়েছি দেখো p মাইনাস, এটা পাশে গেলে মাইনাস p মাইনাস s ইন্টু ওয়াই। তাহলে সবে মিলে পেলাম জেড ডিভাইডেড বাই ওয়াই সমান p মাইনাস s, এটাও একটা ধ্রুবক রাশি। এবার 2 নম্বর যে সমীকরণটা ছিল দেখো x প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই সমান p প্লাস 1, তাকে এই 6 নম্বর সমীকরণ দিয়ে ভাগ, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই গুণিত ওয়াই বাই জেড সমান এই p প্লাস 1 ডিভাইড বাই p মাইনাস s, সেটাও একটা ধ্রুবক আমরা ধরে নিয়েছি t। ওয়াইটা কাটাকুটি করা সম্ভব হয়েছে, সবে মিলে পেয়েছি দেখো x প্লাস ওয়াই প্লাস জেড বাই জেড ইকুয়াল টু t।
আগে আমরা 1 যোগ করে পাচ্ছিলাম, এখানে 1 মাইনাস করে দিচ্ছি, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড ডিভাইডেড বাই জেড সমান টি মাইনাস 1, সবে মিলে পেলাম x প্লাস ওয়াই বাই জেড সমান ধ্রুবক। টি মাইনাস 1টা ধ্রুবক, ধ্রুবক হলে সেখান থেকে শর্ত পেলাম x প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাট জেড। অন্য ধরনের এবং দারুণই ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ প্রবলেম। উপপাদ্য তোমরা নিজেরা করে নিতে পারবে। উপপাদ্যের একেবারে প্রয়োগে আসি। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি যে কোনো একটা বিন্দু, পি ও কিউ যথাক্রমে এ বি ডি আর এ ডি সি এর ভর কেন্দ্র প্রমাণ করতে হবে পি কিউ সমান্তরাল বিসি। দেখো প্রদত্ত আমরা লিখে নিয়েছি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর যে কোনো একটি বিন্দু ডি, পি কিউ এবিডি আর এডিসি এর ভর কেন্দ্র পি কিউ যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে পি কিউ সমান্তরাল অফ বিসি। এপি যুক্ত করে বাড়িয়ে দেওয়া হলো যাকে বিসিকে এম বিন্দুতে ছেদ করেছে, আর এ কিউকে যোগ করে বাড়িয়ে দেওয়া হলো যাতে বিসিকে এন বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ কি করব, এই পি আর কিউ যথাক্রমে এ বি ডি আর এডিসি এর ভর কেন্দ্র। তাহলে যদি ভর কেন্দ্র হয় তাহলে এ এম আর এ এন, এ এম হলো এ বি ডি এর মধ্যমা আর এ এন হলো এডিসি এর মধ্যমা। আবার মধ্যমা নাকি ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে এপি বাই পি এম 2:1, একইভাবে এ কিউ বাই কিউ এন 2:1। এটা আমরা লিখে নিয়েছি। এবার 1 আর 2 থেকে পাচ্ছি দেখো এপি বাই পি এম 2:1, এ কিউ বাই কিউ এন 2:1। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি এপি বাই পি এম সমান এ কিউ বাই কিউ এন। এরপরে এ এম এন ত্রিভুজ থেকে যদি পাই এপি বাই পি এম এ কিউ বাই কিউ এন, তাহলে থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে আমরা সিদ্ধান্ত নেব এই পি কিউ সমান্তরাল অফ এম এন। আর পি কিউ সমান্তরাল এম এন মানেই পি কিউ সমান্তরাল অফ বিসি। তাহলে পি কিউ সমান্তরাল এম এন থেকেই আমরা লিখতে পারি পি কিউ সমান্তরাল অফ বিসি। এইভাবে সমস্ত রাশিটি প্রমাণিত হলো। অন্তর্বৃত্ত তোমরা নিজেরা এঁকে নিতে পারবে। একবারে পরিবৃত্তের অংশে যাই। 1 সেমি পুরু তামার পাত দিয়ে তৈরি একটি অর্ধগোলাকৃতি বাটির মুখের বাইরের ব্যাস 12 সেমি, মানে এইখান থেকে বাইরের দিকে হচ্ছে 12 সেমি, আর 1 সেমি পুরু ব্যাস। বাইরের ব্যাস যদি 12 সেমি হয় তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই হবে 6 সেমি। বাইরের ব্যাসার্ধটাকে ক্যাপিটাল আর ধরে নিচ্ছি। একইভাবে বাটিটি যদি 1 সেমি পুরু হয়, ভিতরের ব্যাসার্ধ 6 - 1 মানে 5 সেমি। তাহলে অর্ধগোলাকৃতি বাটির আয়তন, অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউ হয়, তাহলে 2/3 পাই ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ। তাহলে 2/3 পাই মানে 22/7, আর মানে 6, 6 কিউ মাইনাস 5 কিউ, 6 কিউ 216, 5 কিউ 125, মানে বিয়োগ করতে পেয়েছি 91। আর প্রতি ঘন সেমি তামার ওজন যেহেতু 9 গ্রাম বলা আছে, তাহলে বাটির ওজন 2/3 ইন্টু 22/7 ইন্টু 91 গুণিত 9 করে সবে মিলে দেখো 7, 13, 91, 3, 3, 9 কেটে দিয়ে গুণ করে পেয়েছি 1716 গ্রাম। পরের অঙ্ক দেখো, শঙ্কু আকৃতির কোনো তাঁবু তৈরি করতে 188.47 বর্গমিটার ত্রিপল লাগে। যদি ওই তাঁবুর ভূমিতলের পরিধি 37.37 মিটার হয় তবে ওই তাঁবুর উচ্চতা কত? আমরা ধরে নিচ্ছি তাঁবুর ব্যাসার্ধ আর মিটার, তির্যক উচ্চতা এল মিটার আর উচ্চতা এইচ মিটার। পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল হয় বর্গমিটার। তাহলে আমরা পেয়েছি পাই আর এল সমান 188.47 মানে 1320/7। আবার ভূমিতলের দেখো পরিধি 2 পাই আর সমান 37.35/7 করে পেয়েছি 264/7। এইখান থেকে 2 পাই মানে 22/7 আর আর দিয়ে গুণ আছে, তাহলে এটাই লিখে দিয়েছি। এই 7 কেটে দিয়েছি, তাহলে 264কে 2 গুণিত 22 দিয়ে ভাগ করে পেয়েছি 6, অর্থাৎ আমরা এখানে ভূমির ব্যাসার্ধ পেলাম 6 একক। একইভাবে 22/7 ইন্টু 6 ইন্টু এল, এখানে পাই 22/7 আর 6 ইন্টু এল সমান 1320/7। সেখান থেকে এল এর মান পেয়েছি এই 1320/7, গুণ ছিল বা 7টা কেটে দিয়ে 22 গুণ 6 দিয়ে ভাগ করে পেয়েছি 10। আর আমরা জানি উচ্চতা স্কোয়ার সমান তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস
ভূমির ব্যাসার্ধ স্কোয়ার, মানে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার 100 মাইনাস 36 করে 64। তাহলে এই সময় √64 মানে 8, অর্থাৎ তাঁবুটির উচ্চতা 8 মিটার। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখলে ভীষণ খুশি হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।